রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই 2024 সালে ডিসেম্বর মাসে তোমাদের জন্য ইএমআরএস এর তরফ থেকে 38,480 শূন্যপদে নতুন নিয়োগ করানো হচ্ছে। যেখানে শূন্যপদ কত বলেছে? 38,480। মানে বুঝতে পারছো কত বড় শূন্যপদ। এই 2024 সালে বড় বড় ভ্যাকেন্সিগুলোর মধ্যে কিন্তু এটি হচ্ছে আরেকটি ভ্যাকেন্সি, যার নাম হচ্ছে এমইআরএস। দেখো, এখানে তোমাদের বিভিন্ন প্রকারের পোস্ট আছে, আলাদা আলাদা প্রচুর পোস্টে কিন্তু নিয়োগটা করানো হচ্ছে। যেখানে তোমরা মাধ্যমিক মানে শুধুমাত্র 10 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক মানে 12 পাস করে নিয়েছো তোমরাও পারবে। যারা গ্র্যাজুয়েট আছো, যারা বিএড করে নিয়েছো, তোমাদের জন্য এখানে কিন্তু পোস্ট আছে। মানে মাধ্যমিক লেভেল থেকে একেবারে বিএড লেভেল পর্যন্ত প্রতিটি ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু আলাদা আলাদা পোস্ট আছে, যার জন্য ফর্মটা অনলাইনে আবেদন করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ডিটেলসটা আলোচনা করব। তোমাদের যাদের স্বপ্ন শিক্ষা দপ্তরে চাকরি করার, এবং সেটা আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, তাহলে তো ভাই খুবই ভালো বিষয়। কারণ এই যে তোমাদের ইএমআরএস এর ফুল ফর্মটা কি জানো? এর ফুল ফর্ম হচ্ছে তোমাদের একলভিয়া মডেল রেসিডেন্টিয়াল স্কুল। এটা হচ্ছে একটা কেন্দ্র সরকারের অধীনের চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে শিক্ষা দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগটা করানো হবে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো ভিডিওটা কমপ্লিট দেখো। খুবই ভালো পরিমাণে স্যালারি দেওয়া হয়। এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে, এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু পুরোটা কমপ্লিট দেখো। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে আলোচনা করছি কিন্তু একলভিয়া মডেল রেসিডেন্টিয়াল স্কুল নিউ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। যেখানে শূন্যপদের কথা উল্লেখ করেছে 38,480। মানে 38,480টা টোটাল শূন্যপদ কিন্তু রাখছে। কি কি প্রকারের পোস্ট আছে একবার নামগুলো দেখো। পোস্ট কিন্তু এখানে তোমাদের আলাদা আলাদা বিভিন্ন আছে তোমাদের এখানে গ্র্যাজুয়েট টিচারের পোস্ট আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এছাড়াও হোস্টেল ওয়ার্ডান আছে, তোমাদের প্রিন্সিপালের পোস্ট আছে, ভাইস প্রিন্সিপাল, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্সের পোস্ট, এছাড়াও জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের পোস্ট, এবং আছে তোমাদের অ্যাকাউন্টেন্টের পোস্ট। এই ধরনের কিন্তু পোস্টগুলোতে তোমাদের কিন্তু নিয়োগটা করানো হচ্ছে। এবার আসি তোমাদের এখানে স্যালারি। দেখো, স্যালারিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখানে তোমাদের যে স্যালারি সেটা বলেছে ন্যূনতম থাকবে 44,900 টাকা এবং সর্বোচ্চ থাকবে 1,42,400 টাকা। এবার এই যে স্যালারি, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যারি করে। তোমরা যেই পোস্টে যাবে সেই পোস্টের যে স্যালারি সেই অনুযায়ী দেওয়া হবে। ধরো এখানে কোনো ক্যান্ডিডেট চলে গেছো হোস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য, ঠিক আছে, হোস্টেল ওয়ার্ডেন। তো হোস্টেল ওয়ার্ডেন পোস্টে যদি যাও, এই হোস্টেল ওয়ার্ডেনের প্রথম স্টার্টিং স্যালারি কিন্তু 44,000 টাকা থাকে না। প্রথম স্টার্টিং স্যালারি হয়ে যায় তখন এখানে 25 থেকে 26,000 টাকা। কিন্তু কেউ যদি চলে যায় এখানে প্রিন্সিপাল পোস্টে, এর কিন্তু স্টার্টিং স্যালারি চলে যায় একেবারে 80 থেকে 85,000 টাকা। এইরকমভাবে তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করে। তুমি কোন পোস্টে আছো, সেই পোস্টটা কোন লেভেলের পোস্ট, সেই অনুযায়ী কিন্তু স্যালারিটা দেওয়া হয়। এখানে জাস্ট মিনিমাম আর একটা ম্যাক্সিমাম সংখ্যা উল্লেখ করে দিয়েছে, এইরকম তোমাদের স্যালারিটা থাকবে। তো স্যালারি বিষয়টা বুঝতে পারলে, এবার আসে তোমাদের বয়স সীমা অর্থাৎ এজ লিমিট। বয়সটা কি চেয়েছে দেখো, বয়সটাও তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যারি করে। কিছু মানে পোস্টের জন্য আছে 18 থেকে এখানে 50 বছর বয়স, আবার কিছু পোস্টে থাকে 18 থেকে 40 বছর বয়স। ধরো তোমরা যাচ্ছ এই পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তখন এই পোস্টের জন্য 18 থেকে 40 বছর বয়স হয়ে যায়। কেউ যাচ্ছে প্রিন্সিপাল পোস্টের জন্য তখন বয়স সীমা বেড়ে ওটা কিন্তু 18 থেকে 50 পৌঁছে যায়। তো যেই পোস্টে যাবে সেই পোস্ট অনুযায়ী এখানে কিন্তু একটা আলাদা আলাদা ম্যাক্সিমাম এজের তোমাদের হচ্ছে লিমিট আছে, কিন্তু মিনিমামটা সবার জন্য এখানে কিন্তু 18ই থাকতে হবে, এটা হচ্ছে মিনিমাম। এবার যেই পোস্টে যাও না কেন সেখানে ম্যাক্সিমাম যাই এজ লিমিট থাকুক না কেন, যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হও 3 বছরের ছাড় পাবে, যারা এসসি এসটি তারা পেয়ে যাবে 5 বছরের ছাড়। যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস তোমরা সকলেই জানো। এসটি এসসি ওবিসি এজ লিমিটের একটা ছাড় পায়, সেই ছাড়টা কিন্তু এখানেও লাগু হচ্ছে। এবার আসি তোমাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে। দেখো, শিক্ষাগত যোগ্যতা খুবই সিম্পল,
সমস্ত যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। যারা 10 পাস করেছে তারাও পারবে আবেদন করতে, যারা 12 পাস করেছে তারাও পারবে, যারা গ্র্যাজুয়েট আছে তারাও পারবে, যারা বিএড কমপ্লিট করেছে তারাও পারবে। এবার এখানে তোমরা যেই পোস্টে যাবে সেই পোস্ট অনুযায়ী কিন্তু একটা আলাদা আলাদা কোয়ালিফিকেশন থাকে। এখানে মাধ্যমিক পাশে যদি আমি পোস্টের কথা বলে রাখি, তাহলে মাধ্যমিক পাশে তোমাদের জন্য হোস্টেল ওয়ার্ডান এই পোস্টটি আছে। এই পোস্টের জন্য তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা পেয়ে যাবে এখানে ক্লার্কের পোস্ট, ঠিক আছে। ক্লার্কের পোস্টের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা পেয়ে যাবে এখানে অ্যাকাউন্ট্যান্টের পোস্ট, এছাড়াও ল্যাব অ্যাটেন্ডেন্সের পোস্ট, এই ধরনের পোস্টগুলো কিন্তু গ্র্যাজুয়েশন পাস। এবার যেগুলো উঁচু লেভেলের পোস্ট, যেগুলো গ্রুপ এ লেভেলের পোস্ট, সেই পোস্টগুলোর জন্য অবশ্যই কিন্তু তোমাদের বিএডটা কমপ্লিট থাকতে হবে। যেমন এখানে তোমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তোমাদের গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এই পোস্টগুলো হচ্ছে একটা উঁচু লেভেলের পোস্ট। এই পোস্টগুলোতে যেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের বিএডটা কমপ্লিট থাকতে হবে। আর বাকি কিছু পোস্ট বললাম, সেই পোস্টে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু আলাদা আলাদা থাকছে। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো, সিলেকশন প্রসেসে প্রথম ধাপে হবে তোমাদের একটি এক্সাম, তারপরে হবে তোমাদের একটি ইন্টারভিউ। এক্সামটা তো সবার জন্য হবে, কিন্তু এই ইন্টারভিউটা সব পোস্টের জন্য নয়, কিছু কিছু পোস্টের জন্য হবে। যেমন প্রিন্সিপাল পোস্টের জন্য ইন্টারভিউ হবে, ভাইস প্রিন্সিপালের জন্য ইন্টারভিউ হবে, গ্র্যাজুয়েট টিচার্সের এই পোস্টের জন্য ইন্টারভিউ হবে। কিন্তু হোস্টেল ওয়ার্ডেনের জন্য কোনো রকম ইন্টারভিউ হবে না। ক্লার্কেরও কোনো প্রকার ইন্টারভিউ হবে না। তো সমস্ত পোস্টে কিন্তু ইন্টারভিউ হয় না, কিন্তু এক্সামটা সমস্ত পোস্টে হয়। সব পোস্টে কিন্তু এক্সামটা এখানে দিতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা ফর্মটা আবেদন করবে, যারা বিশেষ করে কাস্টের ক্যান্ডিডেট আছো, এসটি, এসসি, ওবিসি, তোমাদের কাস্টের সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেন্ট্রালের থাকতে হবে। তবেই তোমরা কাস্টের যে বেনিফিট, কাস্টের যে ছাড়, সেগুলো কিন্তু তোমরা পাবে যদি তোমাদের সার্টিফিকেট সেন্ট্রালে থাকে। রাজ্যের সার্টিফিকেট এক্সেপ্ট নয়, এখানে অবশ্যই সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট থাকতে হবে। আর যারা পিডাব্লিউডি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেরও এখানে কিন্তু বয়সের ছাড় আছে, তাদের জন্য এখানে অগ্রাধিকার আছে। কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। পিডাব্লিউডি যদি সার্টিফিকেট থাকে তবেই তোমরা কিন্তু এখানে পিডাব্লিউডির যে ছাড় সেটা তোমরা পেয়ে যাবে। এবার সবশেষে আসি তোমাদের ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন ডেটটা কি। দেখো, এর নিয়োগটা শুরু হচ্ছে কিন্তু এই ডিসেম্বর মাস, ঠিক আছে, এই ডিসেম্বর 2024, ঠিক আছে, 2024, এই ডিসেম্বর মাসে 2024 কিন্তু তোমাদের ফর্মটা আবেদন শুরু হচ্ছে। কিন্তু ডেটটা এখনও এক্স্যাক্টলি উল্লেখ করা হয়নি। তবে আমি তোমাদের বলে রাখছি, আগামী 20 থেকে 25 ডিসেম্বর নাগাদ কিন্তু এই নিয়োগের নোটিফিকেশান আসতে পারে। যদিও কনফার্মেশন নেই, কিন্তু আসতে পারে। আর যদি এর নোটিফিকেশান জারি হয়, তাহলে যেদিন জারি হবে ঠিক সেই দিন থেকেই ফর্মটা আবেদন কিন্তু শুরু হবে। আর এই নিয়োগটা তোমাদের আবেদন কিন্তু সমস্ত কিছু অনলাইনে করানো হয়, অফলাইনে আবেদন করতে হয় না। অনলাইনে আবেদন শুরু হয়। তোমরা অবশ্যই যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই নিয়োগের যখনই নোটিফিকেশান জারি হয়ে তোমাদের নিয়োগ আবেদন তোমাদের শুরু হয়ে যাবে, অবশ্যই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। তোমরা কেবলমাত্র এখন থেকে প্রস্তুত থাকো। যারা কাস্টের ক্যান্ডিডেট কাস্টের সার্টিফিকেট রেডি রাখো, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা পিডাব্লিউডি সার্টিফিকেট রেডি রাখো। অবশ্যই যখন আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।